আজকের রাত মহিমানিত রাত, আশুরার রাত। আজকে আমার ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা রাত ঘুমান নাই। ইমাম হুসাইনের পরিবাররা কেউ ঘুমায় নেই। কেউ কোরআন তেলাওয়াত করতেছে, কেউ জিকির আজকার করতেছে, কেউ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাতু সালাম করতেছে। আজকে আমরা মুসলমান, আজকে রাত আমরা কীভাবে অতিবাহিত করি? আজকে শুহাদায়ে কারবালার মাহফিলের এটাই মেসেজ থাকবে যে আজকে রাত আহলে বাইতের পরিবারের কি স্টিম রোলার খেলতেছিল। ইমাম আলী মাকাম সবাইকে, কেউ কোরআন তেলাওয়াত করতেছে, কেউ জিকির আজকার করতেছে। ইমাম আলী মাকাম সারা রাত ইবাদত করেছেন। আমরা ইমাম হুসাইনকে মানি, তো আমরা ইবাদত করতে চাই কি চাই না? চাই কি চাই না? ইমাম আলী মাকাম একবার বললেন কারবালার ময়দানে নিজের সঙ্গী সাথীদেরকে যে আমি বাতি বন্ধ করে দিচ্ছি, আমি বাতি বন্ধ করে দিচ্ছি, বাতি বন্ধ করে দিচ্ছি। তোমাদের যাদের যাওয়ার ইচ্ছা থাকে আমার পক্ষ থেকে এজাজত আছে, তোমরা চলে যেতে পারো। বাতি বন্ধ করে দিয়েছেন ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন বাতি বন্ধ করে দিয়েছেন, আবার কিছুক্ষণ পরে যখন বাতি জ্বালিয়েছেন, প্রদীপ যখন জ্বালিয়েছেন, তখন দেখতেছেন একজনও হুসাইনি মোহাব্বতি হুসাইনি এক পাও পিছপা হয় নাই। একজনও পিছপা হয় নাই। ইমাম আলী মাকাম দেখতেছে ব্যাপার কি, তোমাদেরকে আমি স্বাধীনতা দিয়েছি, তোমরা চলে যেতে পারো, কিন্তু কেউ তোমরা যাও নাই। তোমরা যাও নাই না, আমরা যখন আপনার সাথে এসেছি, আমরা আপনাকে নিজের জীবন চাইতে বেশি ভালোবাসবো। আমাদের জীবন চলে যাবে, তারপরও আপনাকে আমরা বাঁচাই রাখবো। বলে সুবহানাল্লাহ। এর রেজাল্ট কি জানেন? এর রেজাল্ট কি? ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন রেজাল্ট দিলেন। কি রেজাল্ট দিলেন জানেন? আমার ইমাম আলী মাকাম কে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার এই হাসান হুসাইন জান্নাতি যুবকদের সর্দার। তো জান্নাতের মালিক বানিয়েছে, জান্নাতের সর্দার বানিয়েছে। এই এখানকার এলাকার যদি কেউ সর্দার থাকে তখন অনেক পাওয়ার থাকে, থাকে না? অনেক পাওয়ার থাকে। আমাদের একটা মেয়র বানালে তার একটা পাওয়ার থাকে। তো দয়াল নবী ওনাকে জান্নাতি যুবকদের সর্দার বানিয়েছে। যখন প্রদীপ জ্বালিয়েছেন, কেউ যায়নি, দেখতেছেন সবাই ওনার মহব্বতে আছে। সবাই এক বাক্যে বলতেছে, ইয়া ইমাম আলী মাকাম, আপনার সাথে আমরা এসেছি, আপনার যেটা রেজাল্ট হবে আমাদেরও সেটাই আমরা রেজাল্ট করতে চাই। তখন ইমাম আলী মাকাম সাইয়েদনা ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমরা তাহলে আমার পক্ষ থেকে উপহার নিয়ে নাও। বলে সুবহানাল্লাহ। কি বললেন? উপহার নিয়ে নাও। তোমরা যেহেতু যাও নাই, সাথে সাথে আমার ইমাম পাক বললেন তোমরা আকাশে দেখো। আকাশে দেখতেছে যারা ছিল তাদের প্রত্যেকটা নামে এক একটা জান্নাত বরাদ্দ হয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। এক একটা নামে জান্নাত বরাদ্দ হয়ে গেছে। ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাইকে পাঠাইতেছেন কারবালার ময়দানে। নিজে কিন্তু যাচ্ছেন না, পরে যাচ্ছেন। এটা আরো বেশি পরীক্ষা, কঠিন পরীক্ষা, যে সবাইকে দিতেছেন, নিজের ছেলেকে দিতেছেন, নিজের ভাতিজাকে দিতেছেন, নিজের আত্মীয় স্বজনকে দিতেছেন, সবার লাশ নিয়ে আসতেছেন। শেষ পর্যায়ে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম সব রেডি করে যুদ্ধের ময়দানে যা কিছু প্রস্তুতি নেওয়ার ছিল, যা কিছু ভাষণ দেওয়া ছিল, আমার ইমামে পাক সমস্ত ভাষণ দিয়েছেন। এই ভাষণ, এই যে ভাষণ খুতবা দিয়েছেন, শান্তির খুতবা দিয়েছেন। কিসের? কিসের? শান্তির খুতবা দিয়েছেন। ইমামে পাক শেষ অবস্থায় শান্তির ভাষণ দিতেছেন। আমি নানা জানের নাতি আছি। আমার নানা যেমন রহমাতুল লিল আলামিন, তেমনি আমি তার বংশধর আছি। শান্তির বার্তা দিতেছেন। কিন্তু নর পিশাচ ইয়াজিদি বাহিনী, যাদের অন্তরে খাতামাল্লাহু আলা কুলুবিহিম, যাদের অন্তরে কলবে, যাদের অন্তরে মোহর মেরে দেওয়া হয়েছে, তারা আর ভালো মন্দ কি বুঝবে? বিনায় ইমাম হুসাইন আলাইহিস সালাম শেষ অবস্থায় নিজের রেখা ঘোড়ার উপরে আরোহণ করেছেন, যুদ্ধের যা কিছু নেওয়ার নিয়েছেন।
কারবালার ময়দানে গিয়েছেন। শুধু গিয়ে ইমামে আলী মাকাম ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম কারবালার ময়দানে, আমার দিকে দেখবেন সব, এটা বুঝে নেন যে আজকে আমরা কারবালার ময়দানে বসে আছি। কারবালার ইতিহাস হচ্ছে ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কারবালার ময়দানে যখন সব এক এক করে শহীদ হয়েছে, সব এক এক করে যখন শহীদ হয়েছে, ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যায়ে যখন যাচ্ছেন বাসায়, ওনার যে তাঁবু ছিল তাবের মধ্যে আহলে বাইতের সব কান্নার রোগ উঠে গেছে। শাহরবানু, হযরত যায়নাব, মাসুম সাকিনা, অনেকে সবাই কান্নাকাটি করতেছে, বাচ্চারা কাঁদতেছে, মহিলারা কাঁদতেছে। ইমাম জৈনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পুরুষ শুধু, উনি অসুস্থ আছেন। আমার ইমামে পাক ওনাকে ওসিয়ত করলেন যে আমার পরে তুমি তাদের সবাইকে দেখবা, দেখাশোনা করবা। বলেন সুবহানাল্লাহ। ইমাম হুসাইনের এটাই যে আকীদা আমাদের প্রমাণিত হয়। আমার ইমাম হুসাইন বুঝতেছেন যে আমার ইমামে জৈনুল আবিদিন বেঁচে থাকবে। ইমাম জৈনুল আবিদিনকে সব ওসিয়ত দিয়ে দিয়েছেন, নসিহত দিয়ে দিয়েছেন, তোমাকে সবাইকে দেখতে হবে, তুমি এগুলা দেখবা। আহলে বাইতের চিরাগ এখন ইমামে জৈনুল আবিদিন বেঁচে আছে, অসুস্থ আছে, তাঁবুর মধ্যে আছে, ভীষণ জোর আছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন কারবালার ময়দানে গিয়েছেন, দেখতেছেন যে 22,000 সৈন্য সব দাঁড়িয়ে আছে, ঘোড়া নিয়ে, অস্ত্র নিয়ে, মল্লম নিয়ে, তীর নিয়ে, তলোয়ার নিয়ে, যা কিছু নিয়ে সব দাঁড়িয়ে আছে। আমার ইমামে পাক ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি যুদ্ধের জন্য যদি যাইতেন, এটা মনে রাখতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের যেটা আকীদা, যে আমাদের আকাবিরিনরা যেটা আকীদা দিয়েছে, ইমাম হুসাইন যদি ক্ষমতার লোভে যদি যাইতেন, খেলাফত নেওয়ার জন্য যদি যাইতেন, আমাকে রাজত্ব দেওয়ার জন্য যদি যাইতেন, তো সাথে সাথে এত বাহানা করলে এত এগুলো করতেন না, রটনা রটাইতেন না। আগেই যখন বলে যে হ্যাঁ আমি তোমাকে মানি, তাহলে সংশোধন সব হয়ে যেত। কিন্তু ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম আজকে আমাদেরকে মেসেজ দিয়েছে যে শরাবের হাতে, জানের হাতে, বিয়াদবের হাতে যে শরীয়ত বিরোধী কাজ করে, তার হাতে আমি হাত দিতে রাজি না, বরঞ্চ আমি হুসাইন আছি, আমি গর্দন দিতে রাজি আছি। ঠিক কিনা? এই জন্য আমরা হুসাইনি আছি। আমরা যে বাতিলের হাতে আপোষ করতে কোনো দিন আমরা করব না। ইমাম হুসাইন কারবালার ময়দানে দাঁড়িয়েছে। ইমাম হুসাইন যখন আবার শিথিল হয়ে গেছেন, তারপরে সাথে সাথে ইমাম আলী মাকাম, এগুলা ইতিহাস, কারবালার ইতিহাস আমাদের সবার জানা দরকার আছে। কেন এগুলো রাখলাম? আলহামদুলিল্লাহ। এই জন্যে ইমাম আলী মাকাম শেষ পর্যায়ে যুদ্ধ করলেন যে ওনার ঘোড়া এত ওয়াফাদার, ওনার ঘোড়া এত বিশ্বস্ত, ওনার ঘোড়া যে এত বিশ্বস্ত যে ঘোড়া চিনতেছে ইমাম আছে, ঘোড়া চিনতেছে ইমাম আছে, কিন্তু ইয়াজিদি বাহিনী চিনতেছে না যে ইমাম হুসাইন আছে। তো ওই ইয়াজিদি বাহিনীর ওই দিকেও সব নামাজ ছিল, রোজা ছিল, ইবাদত ছিল, জিকির আজকার ছিল, কালেমা ছিল, আজান ছিল, ওই দিকেও নামাজ ছিল, এদিকেও নামাজ ছিল। তো এই জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত যারা মাসলাকে আলা হযরত, এই জন্য আমরা সবার পিছনে আমরা লাইক করি না যে ইয়াজিদি মার্কা থাকবে কেমন করে পড়বো। এই জন্য ইমাম হুসাইন সেখান থেকে শিক্ষা দিচ্ছে যে ইমাম হুসাইন এদিকে আসে, আলহামদুলিল্লাহ যুদ্ধ করতেছেন, ইয়াজিদি বাহিনীকে একেবারে জাহান্নামে পাঠাইতেছেন। পাঠাইতে এক পর্যায়ে ওনার তলোয়ার যখন চলতেছে, আর কেউ থামানোর কার ক্ষমতা নাই, ওনার তলোয়ার যখন চলতেছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জালালিয়াত সেখানে এসে গেছে। ওনার তলোয়ার যখন চলতেছে, আলহামদুলিল্লাহ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জজবা এসে গেছে। ওনার তলোয়ার যখন চলছে, ইব্রাহিমের জজবা এসে গেছে। ওনার তলোয়ার যখন চলতেছে, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের যে জবাহ থেকে পরিত্রাণ পেয়েছেন, ওনারও জজবা ওর তলোয়ারের মধ্যে আছে। ওনার যখন তলোয়ার চলতেছে, মদিনাওয়ালা নবীর সুদৃষ্টি আছে। ওনার যখন তলোয়ার চলতেছে, তলোয়ার চলতে ইয়াজিদি বাহিনীকে জাহান্নামে পাঠাইতে এক পর্যায়ে আবদুল্লাহ বিন জিয়াদ যে দেখতেছে যে এমন একটা ইতিহাস রচনা হয়ে যাবে, যে ইতিহাস
ইতিহাসে একজন মানুষ 22,000 সৈন্যকে সব শেষ করে দিবে, এটাকে থামানো হোক। চারিদিক দিয়ে সবাই তখন নিক্ষেপ করতেছে, চারিদিক দিয়ে সবাই হামলা করতেছে। ইমাম হুসাইনের তলোয়ার কেউ থামাইতে পারতেছে না। আরে যার হাতে হায়দারে কাররারের তলোয়ার আছে, যার হাতে সুজাতে আলীর সুজাত আছে, যার হাতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার শরীরে দুধ আছে, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে স্বয়ং দয়াল নবী উনাকে ছোট থেকে বড় করেছেন, সব লালন পালন করেছেন, ওনার গলায় চুমা দিয়েছে, ওনার শরীরগুলো শুনতেছিলেন। ওই ইমামের হুসাইনের তলোয়ারকে আর কে থামাবে? যখন যুদ্ধ করতেছেন সব ইয়াজিদি বাহিনী, এই তলোয়ার শুক্রবার ছিল, কারবালার ময়দানের ইতিহাস আছে, শুক্রবার আছে, তলোয়ারকে কেউ থামাইতে পারে না। এক পর্যায়ে ইমাম হুসাইনের তলোয়ার থামে গেছে। ইমাম হুসাইনের তলোয়ার এক পর্যায়ে থেমে গেছে। তখন সব ইয়াজিদি দেখতেছে সুযোগ ভালো আছে, কেন থামলো? তলোয়ারটা কেন থামলো? চলতেছে ওই ইতিহাস। যদি ইমাম আলী মাকামের তলোয়ার যদি চলতে থাকতো, একটাও ইয়াজিদি বাঁচত না। আমার ইমামে পাক তলোয়ার চলতে চলতে হঠাৎ করে থামে দিয়েছেন, স্টপ করে দিয়েছেন। এই জন্যে যে আজানের আওয়াজ আসতেছে আল্লাহু আকবার, আজানের আওয়াজ আসছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আজানের আওয়াজ যখন আসছে, মহান আল্লাহ, আল্লাহ মহান, ইমাম হুসাইনের তলোয়ার থেমে গেছে। আবদুল্লাহ বিন জিয়াদ ইবনে জিয়াদ জুল জৌশান যখন ইয়াজিদি বাহিনী দেখতেছে এটাই একটা সুযোগ আছে, এই সুযোগটা হাত ছাড়া করা যাবে না। তখন সবাইকে বলছে এক বাক্যে হামলা করো, এক বাক্যে ইমাম হুসাইনকে পরাস্ত করো। তখন সব এক দিক দিয়ে সবাই নিজের ভল্লম দিয়ে, কে তলোয়ার দিয়ে, কেউ তীর দিয়ে, কেউ যা কিছু দিয়ে ইমাম আলী মাকামকে আঘাত করেছে। সব গোটা শরীর জর্জরিত অবস্থায় হয়ে গেছে। ইমাম হুসাইন যে ঘোড়ার মধ্যে আছে, ঘোড়া আর থাকতে পারে না, ঘোড়া ইমাম আলী মাকাম আস্তে করে জমিতে নামেছে, কারবালার ময়দানে নেমেছে। এই জন্যে কেমন করে নেমেছেন কবিকে জিজ্ঞাসা করেন। আমি আগে বলেছি যে ইমাম হুসাইন মারকাজে ইমাম হুসাইন হ্যায়, ইমাম হুসাইন মারকাজে ইমাম হুসাইন হ্যায়, দোষে নবী কা রেহাল কোরআন হুসাইন হ্যায়। কবি বলতেছে আমার ইমামে পাক ঘোড়া থেকে যে নামছে, পড়ে যায় নাই, এটা বেয়াদবি, পড়ে যায়নি, বরঞ্চ এমনভাবে নামছে যেমনিভাবে কোরআন শরীফ রিহালের উপরে আসে, হঠাৎ করে যদি পড়ে যায়, হঠাৎ করে যদি নিচে চলে যায়, এমনিভাবে আমার ইমামে পাক ঘোড়া থেকে কারবালার ময়দানে জমিনে এসেছে। বলেন সুবহানাল্লাহ। তখন আর ইয়াজিদি বাহিনী ছাড় দেয় নেই, সবাই এক বাক্যে ইমাম হুসাইনকে টার্গেট করে, তারপরে কেউ সামনে যায় না। এমনিভাবে ইমাম হুসাইনকে যে একজন সীমার গিয়ে বুকের উপরে উঠছে, উঠে যখন ইমামে পাকের বুকের উপরে উঠছে, কেউ যায় না, কেউ যায় না। ইমামে পাক বললেন শোনো, তুমি একটা মুখ খোলো, মুখ খোলো, তুমি মুখ খোলো। আচ্ছা কেন মুখ খুলবো? তখন সীমারকে বলতেছে মুখ খোলো। ইমাম হুসাইন যখন বললেন, ওই সীমার মুখ খুলছে, তখন বলতেছে সাদ্দাক্তা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলে সুবহানাল্লাহ। আমাদের দয়াল নবীর সত্তাই তো সেখানে ইমাম হুসাইন দিলেন যে আমার দয়াল নবী, আমার নানা জান বলেছেন যে তোমার বুকে যে উঠবে তার মুখের দাঁতটা হাতির মতন থাকবে, মুখের দাঁত হাতির মতন থাকবে, বড় বড় দাঁত থাকবে। বিদায় সেটাই আমি দেখতেছি, আমার নানা জান যে বলেছে সেটা সত্য না মিথ্যা। এক বাক্যে আমি ইমাম হুসাইন বলে দিয়েছে সাদ্দাক্তা ইয়া রাসূলুল্লাহ, নানা জান আপনি যা বলেছেন সেটাই হয়েছে। তার মুখটা আমি দেখেছি, তার দাঁত বড় বড় আছে। এখান থেকে বোঝা যায় আমার নবী আগে বলেছেন ইমাম হুসাইনের এইরকম শাহাদাত হবে। ইমাম হুসাইন তখন সত্যায়িত দিচ্ছেন আমার নবী সত্য বলেছে। বিজয় ইমাম হুসাইনকে এমনিভাবে তারা কারবালার ময়দানে নির্মমভাবে শাহাদত বরণ করেছে, নির্মমভাবে হত্যা করেছে, গর্দন আলাদা করেছে। গর্দন আলাদা করার পরে ইমাম হুসাইন আলাইহিসসালাতু ওয়াসসালামের এই মাথা মোবারকটা তলোয়ারের উপরে নিয়েছে, মাথা মোবারক তলোয়ারের উপরে নিয়েছে। যেমন হেলাল সাহেবের লাঠি দেখুন ওখানে আছে, তো তলোয়ারের উপরে নিয়েছেন। ইমাম হুসাইনের মাথা মোবারক উপরে নিয়েছেন। তো আমার ইমাম হুসাইন আলাইহিসসালাতু ওয়াসসালাম নিজের ভক্তদেরকে শিক্ষা দিচ্ছেন যে আমার ভক্তরা দেখে নাও, আমার শরীর থেকে গর্দন আলাদা হওয়ার পরেও তোমার ইমামের মাথা নিচে না, বরঞ্চ উপরে আছে।
ইমামের মাথা উপরে আছে, তা আমাদের মাথা নিচে থাকবে না উপরে? যারা বলেন উপরে না নিচে? উপরে। আমরা উপরে রাখতে হলে নামাজ দরকার আছে কিনা? যারা বলেন নামাজ দরকার আছে কিনা? নামাজ দরকার আছে কিনা? আহলে বাইতের মোহাব্বত দরকার আছে কিনা? আলহামদুলিল্লাহ। আর দীর্ঘায়িত করব না, বাকি অংশগুলো ইনশাআল্লাহ তাআলা আমাদের শুক্রবার আসলে আমি আলোচনা করব। যেহেতু রাত হয়ে গেছে, ইমাম হুসাইনের আলোচনা এত সহজ না যে কোন দিকে বলি আর কোন দিকে বলি না। আমার ইমামে পাকের যে মাথা মোবারক উপরে আছে, যখন উপরে আসে এক ইয়াজিদি দেখতেছি ইমাম হুসাইনের ঠোঁট মোবারক নড়তেছে। বলে সুবহানাল্লাহ, ইমাম হুসাইনের ঠোঁট মোবারক নড়তেছে। ইমামে পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের ভক্তদেরকে বলতেছেন যে জন্মের সময় আল্লাহর নবী উনাকে সামনে আনা হয়েছিল, আজান দিয়েছেন, ইকামত দিয়েছেন, উনি চোখ খুলেছেন, কান মোবারক দিয়ে শুনেছেন, নিজের শিশুকালের ভাষা দিয়ে ইমাম হুসাইন আল্লাহর নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নানা যান, আপনি আজকে আমার কানে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের ধ্বনি শুনিয়েছেন। এই নাতি আপনার কারবালার ময়দানে বিশ্ববাসীকে দেখাই দিবে আমার মাথা তলোয়ারের উপরে থাকবে, ওই তলোয়ারের উপরে মাথা থেকেও আমি বিশ্ববাসীকে কোরআনে কারীম আমি শোনাই দিব। বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীম পড়ে আমি বিশ্ববাসীকে শোনাই দিব। তো আমার ইমামে আলী মাকামের মাথা মোবারক তলোয়ারের উপরে আছে, কোরআন শরীফ পড়েছেন। আমরা কোরআন শরীফ পড়তে চাই কি চাই না? আমরা কোরআন শরীফ পড়তে চাই কি চাই না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নবিয়্যিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া তিলাওয়াতিল কুরআন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিজের সন্তানদেরকে তিনটি শিক্ষা নাও। কয়টি? তিনটি শিক্ষা নাও। এক নম্বর শিক্ষা হচ্ছে আমাদের প্রিয় নবীর প্রেম ভালোবাসা নিজের সন্তানদেরকে শিক্ষা নাও। বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর হচ্ছে ওয়া হুব্বি আহলি বাইতিহি, দুই নম্বর হচ্ছে আমার আহলে বাইতের প্রেম ভালোবাসা নিজের ছেলে মেয়েদেরকে শিখাও। যদি শিখায় তাহলে ইমাম হুসাইনের মহাব্বতে মসজিদে থাকবে, নালে বাসায় থাকবে, ইবাদত করবে, রিয়াজত করবে, শরীয়তের বিরুদ্ধে যাবে না, শরীয়তের গণ্ডির ভিতরে থাকবে। এটাই ইমাম পাকের শিক্ষা। বলে সুবহানাল্লাহ। তিন নম্বর হচ্ছে ওয়া তিলাওয়াতিল কুরআন, নিজের সন্তানদেরকে কোরআনে কারীম শিখাবেন। এই জন্যে উত্তর এলাকায় মাদ্রাসা আছে, যেখানে যেখানে সুন্নি মাদ্রাসা আছে, নিজের সন্তানদেরকে কোরআনে কারীম শিখাবেন। কোরআনে কারীম যখন শিখাবেন, ওর কোরআনে কারীম যখন তেলাওয়াত করবে, আমার ইমামে পাকের এই সুন্নতটা আদায় হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর দীর্ঘায়িত